প্যানভিশন টিভি প্রেজেন্টস। দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ কিনা? আমাদের সমাজে অনেক দুর্বল হাদিসের গ্রন্থ পাওয়া যায়, বিভিন্ন মসজিদে পাঠ করা হয়, তো এগুলো আসলে জায়েজ কিনা, সেগুলো আমল করা উচিত কিনা? দুর্বল হাদিসের বেশ কিছু ব্যাপার আছে। তো একটা হচ্ছে যে দুর্বল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত করা, যে এটা হালাল, বেটা হারাম, বেটা মাকরু, এটা অপছন্দনীয়, বেটা সুন্নাত। তো এক্ষেত্রে সবাই একমত যে যদি হাদিস দুর্বল হয় বা জয়ীফ হয়, তবে ওই জয়ীফ হাদিস দ্বারা বা দুর্বল হাদিস দ্বারা কোনো ধরনের শরীয়তের হুকুম আহকাম বা বিধিবিধান সাব্যস্ত করা যাবে না। মানে বিধিবিধানের ক্ষেত্রে কোনো কিছুকে হালাল বলার ক্ষেত্রে বা হারাম বলার ক্ষেত্রে বা কোনো কিছুকে মুস্তাহাব বলার ক্ষেত্রে বা মাকরু বা সুন্নাত, এ ধরনের যে আমল বিধানগুলো আছে শরীয়তের, এ ধরনের বিধিবিধান সাব্যস্ত করা যাবে না জয়ীফ হাদিস দ্বারা। এক্ষেত্রে সবাই একমত, এক্ষেত্রে কোনো দ্বিমত নাই। আর আরেকটা হচ্ছে আকীদা সংশ্লিষ্ট বিষয় বা তাওহীদ সংশ্লিষ্ট বিষয়, এক্ষেত্রেও সবাই একমত যে দুর্বল হাদিস দ্বারা কোনো আকীদা সাব্যস্ত করা যাবে না, আল্লাহ মানে কোনো বিষয়ে সাব্যস্ত করা যাবে না, গায়বের বিষয় সাব্যস্ত করা যাবে না দুর্বল হাদিস দ্বারা। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ফজিলত সংক্রান্ত যেগুলো বিষয়। তো দুর্বল হাদিস দ্বারা কোনো ফজিলত সাব্যস্ত করা যাবে কিনা, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। তো একদল আলেম বলেছেন যে দুর্বল হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত করা যাবে না। আচ্ছা, অর্থাৎ অমুক আমল করলে এটা ফজিলত হবে, অমুক আমল করলে এটা ফজিলত হবে, এমনও দুর্বল হাদিস দ্বারা এমন ফজিলত সাব্যস্ত করা যাবে না। আর আরেক দল বলেছেন যে এটা সাব্যস্ত করা যাবে। আর তৃতীয় দল বলেছেন যে সাব্যস্ত করা যাবে, তবে এখানে বেশ কিছু শর্ত সাপেক্ষে। আচ্ছা, তো তারা বলেছেন যে শর্তগুলো হচ্ছে যে প্রথম শর্ত হচ্ছে যে ওই হাদিসটা একেবারেই নিম্নমানের দুর্বল হলে চলবে না। আচ্ছা, হাদিসটা একদম নিম্নমানের দুর্বল এটা হলে জয়ীফ জিদ্দান, একেবারে জয়ীফ যেন খুবই দুর্বল। তো যদি একেবারে নিম্নমানের দুর্বল হয়, তবে সে হাদিস বা ওই জয়ীফ হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে যেই ফজিলতটা আমি সাব্যস্ত করছি, ওই আমলটা আর একটা হাদিস দ্বারা বা অন্য দলিল দ্বারা প্রমাণ হতে হবে। যেমন কথার কথা, ধরেন আমি বললাম যে আমরা জানি যে ইতিকাফ করা জায়েজ, শরীয়তে ইতিকাফ করা জায়েজ, কিন্তু ইতিকাফের পক্ষে সরাসরি ফজিলত অমুক নেকি হবে বা অমুক নেকি হবে এমন কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। আচ্ছা, তো যেহেতু এখানে আমাদের মূল আমলটা কিন্তু প্রমাণিত যে ইতিকাফ করা যাবে, এখন যদি ওই ইতিকাফের পক্ষে কোনো ফজিলত আসে দুর্বল হাদিস দ্বারা, তবে সেটা আমরা কি করতে পারি? বর্ণনা করতে পারি, কারণ মূল এই ইবাদতটি সাব্যস্ত হয়েছে দলিল দ্বারা, সাব্যস্ত করা, তাতে সওয়াব সাধারণত কিছু হয়। হ্যাঁ, আর যদি ইবাদত আমি করছি, তাহলে ইবাদতে অবশ্যই কি আছে? কোনো না কোনো সওয়াব আছে। তো এখন ওই ইবাদতের পক্ষে যদি দুর্বল হাদিস পেশ করা হয় যে অমুক হাদিসে বলা হয়েছে অমুক ফজিলত, হাদিসটা দুর্বল, তবে এটা আমরা বলতে পারি। কিন্তু আরেকটা বিষয় আমাদের সমাজে যেটা দেখা যায় যে আমলটাই প্রমাণ নাই, মূল আমলটা কি না প্রমাণিত না, অথচ ওই প্রমাণিত আমল নয়, এরপরও ওই হাদিসের পক্ষে ওই আমলের পক্ষে জয়ীফ হাদিস পেশ করা হয়। তাহলে এখানে সমস্যাটা কি হচ্ছে? আমরা আগেই বলেছি যে আমল কিন্তু সাব্যস্ত করা যায় না জয়ীফ হাদিস দ্বারা। এক্ষেত্রে সবাই একমত যে জয়ীফ হাদিস দ্বারা কি করা যায় না, আমল সাব্যস্ত করা যায় না। তো এখন যেহেতু আমি তাহলে এখানে দুইটা জিনিস সাব্যস্ত করছি, একটা হচ্ছে আমি ওই জয়ীফ হাদিস দ্বারা আমলও সাব্যস্ত করছি, আবার ফজিলত সাব্যস্ত করছি। অথচ এখানে শর্ত ছিল যে মূল আমলটা প্রমাণ হতে হবে আর একটা দলিল, হয় কোরআন দ্বারা অথবা হাদিস দ্বারা বা অন্য কোনো যেগুলো উৎস আছে তাহলে এখানে আমাদের দ্বিতীয় যেটা শর্ত অবশ্যই মনে রাখতে, এই শর্তের ক্ষেত্রে আমাদের অনেক শিথিলতা আসে। আমরা দেখতে পাই যে এখানে শর্ত হচ্ছে কি মূল আমলটা সহিহ হাদিস দ্বারা বা অন্য বিধান দলিল দ্বারা প্রমাণিত হতে হবে। কিন্তু আমরা এখন এমন আমলের পক্ষে জয়ীফ হাদিস পেশ করি যে ওই জয়ীফ হাদিস দ্বারাই আমল সাব্যস্ত করে, আবার ওই আমলের দ্বারাই ওই আমলের পক্ষে আবার ফজিলত বর্ণনা করি। তাহলে হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে ওই হাদিসটার ক্ষেত্রে সরাসরি বিশ্বাস করা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্পৃক্ত করা যাবে না যে এই কথাটা বা এই ফজিলতটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বরং আমাদের এক্ষেত্রে এই ধরনের বিশ্বাস থাকে এটাও রাসূলের বাণী হতেও পারে, আবার নাও হতে পারে। দুর্বল বলে এটা বলা যায়, দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয় এরকম বলে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের এই তিনটা মৌলিক শর্ত দ্বারা, যেটা একদল তৃতীয় দল বলেছেন যে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে বর্ণনা করা যাবে, তবে এই তিনটা শর্তের প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো এই তিনটা শর্ত পূরণ করা ছাড়া ওই জয়ীফ হাদিস দ্বারা আমলও ফজিলত সাব্যস্ত করা যাবে না। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যারা বলেছেন যে জয়ীফ হাদিস
আমল মানে ফজিলতের ক্ষেত্রে মানে গ্রহণযোগ্য, তাহলে আমরা বললাম যে আমল ফজিলত থেকে গ্রহণযোগ্য মানে এই না যে আমলটা প্রমাণ করতে পারবো আমি জয়ীফ হাদিস দ্বারা। জি, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে কোনো জয়ীফ হাদিস যদি আমি ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করতে চাই, তবে অবশ্যই আমাদের প্রথমে দেখতে হবে যে ওই আমলটা অন্য কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা। জি, যদি প্রমাণ যদি না থাকে তবে ওই আমলের পক্ষে আবার জয়ীফ হাদিস বর্ণনা করা যাবে না, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো এই তাহলে আমরা এই তিনটা মোট আমরা পাচ্ছি মত, যে একদল বলেছেন জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, আরেক দল বলেছেন গ্রহণযোগ্য, আরেক দল বলেছেন যে কিছু শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। তো আবার আমরা বললাম যে এক্ষেত্রে সবাই একমত জয়ীফ হাদিস দ্বারা কোনো আমল সাব্যস্ত করা যাবে না, এবং জয়ীফ হাদিস কোনো বিশ্বাসের পক্ষে বা আকীদার পক্ষে বা তাওহীদের পক্ষে বা মানে যেটা গায়বের বিষয় এগুলোর পক্ষেও কি জয়ীফ হাদিস পেশ করা যাবে যাবে না।